তোমরা এসছো? কি রে হাসি খুশি মুখ যে, কি ব্যাপার? আর কোনো চিন্তা নেই গো বৌদি, সব ঠিক হয়ে গেছে। সব ঠিক হয়ে গেছে মানে? মানে আমি বলছি তো, আপনি একদম ভয় পাবেন না। পেসমেকার বসানো আজকালকার দিনে কোনো ব্যাপার না, হামেশাই হচ্ছে হাসপাতালে, ভয় পাবেন না। কিন্তু শুনেছি সে অনেক টাকার ব্যাপার। আমি আপনার জামাই হই না? আপনার ছেলে আমায় কি বলে ডাকে? জামাই বাবু। আপনাদের প্রতি তো আমার একটা কর্তব্য আছে। দেখুন, টাকার জন্য আপনার চিকিৎসা দেরি হবে সেটা আমি হতে দেবো না, তাই আপনার থেকে কোনো খরচ আমি নেব না, ঠিক আছে? তবুও এটা তো হসপিটাল, আর এখানে আপনাকে তো আমি বারণ করলাম এত চিন্তা করতে। আপনি ধরে নিন না, আপনার খুব কাছের কেউ এটা করছে। আপনি তাহলে রাজি তো? এমন করে মেয়েটা সরে গেল কেন? দীপা মা, আমাকে একটু নিয়ে চলো না ভাই। কেমন আছেন আপনি? এই আছি। ওই বলছে কি সব বসাতে টসাতে হবে, কিছু অনেক টাকা খরচের ব্যাপার, আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেবে না। আচ্ছা, এটা কি মেনে নেওয়া যায়? ডাক্তারবাবু যা করেছেন ঠিকই তো করেছেন। না না, তা বললে কি হয়? এটা ভালো মানুষের সুযোগ নেওয়া হবে না? বাবা, তোমায় সবাই বারবার করে বারণ করছে, তাও তুমি এক কাজ করছো। এত চিন্তা করলে কিন্তু আপনার শরীরটা আরো খারাপ হবে। চিন্তা করবো না? ছেলেটা এদিকে একা একা। একা একা কোথায়, এই তো সবাই আছে। আপনি ভয় পাবেন না, ডাক্তারবাবু তো আছেন, আর উনি খুব বড় একজন ডাক্তার, দেখবেন সব ঠিক হয়ে গেছে। সিস্টার, বলছি আপনি ওনাকে নিয়ে গিয়ে রেডি করুন, ওটাতে নিয়ে যান, তারপর আমাকে খবর দিন। আমি ফর্মালিটিসগুলো সেরে আসছি ফার্স্ট। হ্যাঁ, ওকে স্যার। রূপা আমাকে দেখে ভাবে চলে গেল কেন? কি বলেছো তুমি ওকে? না আমি তোমায়। না ডাক্তারবাবু, আমি কিছু বলিনি। কি বলবো? আপনি সবার মান সম্মানের কথা ভাবেন, শুধু তোমার মান সম্মানের কথা ভাবি না, তাই তো? তুমি ভাবো। স্যার, পেশেন্ট রেডি। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। অপারেশন ভালো হবে, চিন্তা করো না। আগে কি সুন্দর ডাক্তারবাবু বললে করলে ঝাঁপিয়ে পড়তো, কত কথা বলতো, আর এখন? রূপা, কি হলো রূপা, তুমি লুকিয়ে যাচ্ছ কেন আমায় দেখে? আমার কাছে এসো, এসো এসো, এদিকে এসো। কি হয়েছে তোমার? মন খারাপ? আচ্ছা ঠিক আছে, আমি তোমার মন ভালো করার ব্যবস্থা করছি, কেমন? চলো আমার সাথে। কোথায় যাব? আমার চেম্বারে। চলো। এসো এখানে। এক মিনিট, এখানে বসো তো। এই আচ্ছা, রূপা তো এখানে বসে বোর হবে, তাই ডাক্তারবাবু রূপাকে একটা খেলার জিনিস দিল। কেমন? তুমি এটা নিয়ে খেলো, আমি একটু আসছি। ডাক্তারবাবু, এখানে বসো তুমি। আমি বসবো এখানে? হ্যাঁ বসো। আচ্ছা আচ্ছা, বলো। এবার রূপা তোমাকে চেক আপ করবে। আমাকে? আচ্ছা, জোরে জোরে শ্বাস নাও।
রূপা রূপা আওয়াজ ডাক্তারবাবু, ঠিক যেমন বাবা মায়ের হয়। আচ্ছা, এবার তো আমাকে ওখানে যেতে হবে। হ্যাঁ, রূপা একটু এখানে থাক, আমি আসছি। কেমন? দেখি, যাও। ডাক্তারবাবু, তুমি রূপাকে বাবা বলে ডাকতে দেবে না কেন? রূপা কি এতই পচা? এত টেনশন করো না, যা হবে ভালোই হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, অপারেশন সাকসেসফুল। আপনার বাবা এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। আর হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই। বুক থেকে যেন একটা বড় পাথর নেমে গেল। ডাক্তারবাবু, কি করছেন? আপনি কি করছেন? কি ডাক্তারবাবু, আপনি মানুষ নন, আপনি ভগবান। ডাক্তারবাবু, আপনার বাবা তো আমারও বাবার মতো। আপনি উঠুন, আপনি উঠুন, 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 উঠুন। ভগবান। ডাক্তার, বাবার খেয়াল রাখবেন, কেমন? রূপা, এমনটাই কি হয়? মানুষের জিন কি এভাবেই নিজের অস্তিত্বের প্রমাণ দেয়? রক্ত এভাবেই কথা বলে? রূপা, চল, বাড়ি যেতে হবে। কিরে, ব্যাগের মধ্যে কি ঢোকালি? দেখি কি নিলি? এতে রূপার জিনিস ছাড়া কিচ্ছু নেই। রূপার জিনিস? তোর আজকাল বড্ড বড় বড় ভাব হয়েছে, পাকা বুড়ি। রূপা, তুই ঠিক আছিস তো মা? রূপা ইজ এ ব্রেভ গার্ল। তুমি রূপার জন্য তো ভেবো না তো। চলো, এবার আমাদের বাড়ি যেতে হবে তো। চলো দেখি। তুমি আবার এখানে এসেছো? তা আবার মেয়েকে নিয়ে ডিরেক্ট সূর্যর চেম্বারে? কেন? তাতে তোমার কোনো অসুবিধা হচ্ছে? আমার অসুবিধা না হলেও সূর্যর অসুবিধা আছে। কেন বুঝেও বুঝতে চাইছো না যে তোমার এই অহেতুক ইন্টারফিয়ারেন্স সূর্য পছন্দ করছে না? কি বলো তো মিশকা, কারোর জীবনে আমি অহেতুক ইন্টারফেয়ার করি না, অনধিকার চর্চাও করি না। সেটা বরং তুমি খুব ভালো মতো পারো। কি বললে? কিরে, তুই এখানে কি করছিস? আমাকে জিজ্ঞেস করার আগে দেখ কে এসেছে। হ্যাঁ তো? তো মানে তুই ম্যাটারটাকে ক্যাজুয়ালি নিচ্ছিস? আমার না এই সমস্ত কথা বলতে ভালো লাগছে না, শুনতেও ভালো লাগছে না। আই এম ভেরি টায়ার্ড। শুনতে তোকে হবে সূর্য। তুই বারবার এক ভুল করবি আর বন্ধু হয়ে আমি সেটা দেখবো, তা তো হয় না। বল মিশকা, একদম চিৎকার করবে না, তুমি চুপ। আমি খুব ভালো করে জানি তোমাদের মোটিভটা কি। কি ভেবেছো রূপাকে দিয়ে বারবার ইমোশনালি ব্ল্যাকমেল করবে আর আমি সেই ফাঁদে পা দেব? জীবন নেও না। বাচ্চাটাও হয়েছে, সূর্য দীপার সঙ্গে সাই দিয়ে যদি বাচ্চাটার কোনো রকম ক্ষতি হয় না, যতদিন আমি বেঁচে আছি রূপার কোনো ক্ষতি হতে আমি দেব না। কিরে, তুই এখানে বালিশ নিয়ে কি করছিস? আরে এমনি আর কি। যা ঘরে গিয়েছো। ওরা নিজের ইচ্ছে মতো যা খুশি করতে পারে। আমি একটু ড্রয়িংয়ে রয়েছি রাত্রিবেলায়, কি প্রবলেম দাদা? কি হয়েছে তোর? আরে কি হয়েছে খুলে বলবি তো নাকি? কিছু হয়নি। বাবা, তুমি কি কাকাইকে বকছো? না মা, আমি কাকাকে কেন বলবো? কাকাই তো ভালো ছেলে। তাহলে কাকা এখানে কেন বসে আছে? দাদাই ভালো হয়েছে আপনি এখানে আছেন। দেখুন না, আপনার ভাই কিছুতেই ঘরে গিয়ে ঘুমাচ্ছে না, আপনি একটু বোঝান না। আরে যাবো না বললাম তো।
এবার বুঝেছি কাকাইয়ের সাথে কাকিয়ার আড়ি হয়েছে। কাকাই তোমরাও কি কথা বলবে না? তাই এখানে ঘুমাবে তুমি? সোনা বুড়ি, আমি তো টিভি দেখবো বলে এখানে এসেছি। সোনা, এই যে তুমি এখানে আর আমি তোমার জন্য ওখানে বসে আছি। চলো, চুল বাঁধতে হবে। চলো 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 চলো। একটা কথা বলবো দেখ? হ্যাঁ বল না। দেখ, আমি জানি তুই রূপাকে কতটা ভালোবাসিস। দেখ সোনা, সোনা তোর নিজের মেয়ে না, তাও তুই ওর জন্য পৃথিবীর সব কিছু করার চেষ্টা করিস, সব শখ আহ্লাদ মেটানোর চেষ্টা করিস, কোনো ত্রুটি রাখিস না তুই ওর জন্য। হঠাৎ থেকে সব কথা কেন বলছিস ভাই? তাই বলছি তার কারণ তুই আজকে রূপার দায়িত্ব নিতে চেয়েছিস। আমি জানি দাদাই তোর মধ্যে অনেক বড় মনের মানুষ আছে, সেটা আমার থেকে ভালো কেউ জানে না, কিন্তু তুই যে দায়িত্ব নিতে চেয়েছিস সেটাও তো হাফ হার্টেডলি, তাই না? কি বলতে চাইছিস তুই? স্পষ্ট করে বল আমাকে, কি বলতে চাইছিস? তুই রূপার দায়িত্ব নিতে চেয়েছিস কারণ ও তোর মেয়ের মতো বলে। দাদা তুই ভেবে থাকতো ও যদি সত্যি করে তোর মেয়ের হয়ে থাকে, কখনো ভেবেছিস? ও আপনার মেয়ে ডাক্তারবাবু। দেখো তো আমি তোমার জন্য কি এনেছি। বাবা! অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।